দেখতো। ওই আমির হামজা নামে এক বক্তা একবার 3বার মুসলমান বানাইছে, 3বার পাবলিক ধরে লাইছে, স্টেজের মধ্যে পাবলিক ধরে লাইছে। তার এক মনোয়ার সাহেব চিনেননি? হ্যাঁ, ইদানিং হাতে মনে হয় আফিম খাইয়া স্টেজে উঠে, হাতে মনে হয় মদ খাইয়া স্টেজে উঠে। হাতে বেলা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে 3বার সেরা শিক্ষক নির্বাচিত হয়েছে, এই কথা বলে হাতের গড়ও জানে না। চিন্তা করেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেলে তারে দেখা করতে দাওয়াত দিছে, হ্যাঁ বেলে যায় নাই। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রীর দাওয়াত দিলে দাওয়াতটা মিস করব? মিস করব? তুই কি প্রধানমন্ত্রীর তো না বড় রে? পৃথিবীর বিখ্যাত ধনী বিল গেটস, তিনার সাথে তার বেলে কয়েকবার দেখা হয়েছে। কাউনারে দেখতে পেলে টিকটিকির মতন লাগে, এত বড় ধনী। এত বেলা আবার আইফোনের মালিক, আইফোনের মালিককে বেকুবের খবর নাই। মিশা কথা কইতে কইতে এত পরিমাণে কইছে রে বাবা। ইদানিং কালে আর একটা বক্তব্য দিছে, কবেন হুজুর হ্যাঁ গো, আপনি মানুষের সমালোচনা করেন কেন? এগুলি বক্তা না, এগুলি মিথ্যুক, এদের ওয়াজ শুনলে ঈমান নষ্ট হবে। ঠিক কিনা বলেন? এদেরকে আপনারাই দাওয়াত দিয়ে আনেন, এই জন্য আপনাদেরকে এদের কথাগুলি উপস্থাপন করি সতর্ক করার জন্য। ইসলামে মিথ্যার কোন জায়গা। এত মিথ্যা কথা কেন? কেন এত মিথ্যা কথা? খালি নিজের বাহাদুরি। এখন আমার কাছে হেলিকপ্টার ভালো লাগে না, হেলিকপ্টার একটা অস্বাস্থ্যকর পরিবহন, অস্বাস্থ্যকর। চিন্তা করেন, হেলিকপ্টার একটা অস্বাস্থ্যকর পরিবহন। আমি জীবনে অনেকবার রকেটে চড়েছি। কিও রকেটে কি ঢাকা টু সিলেট যাত্রী ফার করেনি? হ্যাঁ, আরে বাদাইম্মা রকেট যায় চান্দের দেশ, তুই কি হেন ওয়াজ করতে গেছ? তোর রকেট দিয়ে কীর্ত নিছে হেন? তোর রকেট দিয়ে হেন নিলে ফাঁসাটা উপরের দিকে দিয়ে ইচ্ছা মতন কন্যা লইলে, ঠিক নি? তুই বাদাইম্মা তুই স্টেজ উঠটা কাছ মিশা কথা ইয়া নয় সব কীর্তি না। সার বিজ্ঞানী গেল, তার বেলে বহুবার দেখা হয়েছে। কি বিজ্ঞানী হেতে পেশাব করে দিলে এটা পেশাবের মধ্যে কি আছে না আছে এটা তুই নির্ণয় করতে পারবি না বেকু। না সার বিজ্ঞানীর লগে তুই দেখা কর। এই সমস্ত মিথ্যাবাদীর মিথ্যা বক্তব্য স্টেজে বয়ে বয়ে দিতে থাকে। আর আপনারা তো আম মানুষ, নিরুপায় কিরবেন, আপনারা তো নামাইও দিতারেন না, তো জুত করে বইবে হুনুন লাগে। এই বেয়াদবদের কথা যখন আমি নকশবন্দি কিতাব দিয়ে ধরি, তখন আমাদের দেশে কিছু মানুষ আছে, কিছু আম মানুষ আছে হুজুগে বাঙ্গাল, হুজুগে পাগল হয়ে যায়, তাদের কথায় কান দেয়। এই সমস্ত মিথ্যাবাদী বানোয়াট নাটকবাজ বক্তাদেরকে সমাজ থেকে বয়কট করুন। এই সমাজে ইসলামের শান্তি পুনরায় ফিরে আসবে। ঠিক কিনা বলুন? এদের কারণে সমাজে অসম্মানী। এই স্লোগানটা আমার খুব ভালো লাগছে। সাহেব কেবলার নির্দেশ, বাঁচাও ইমান, দেশটা শেষ করে লাইছে বদমাশেরা। মাহফিলের প্যান্ডেলে 5000 মানুষ ইউটিউবের মধ্যে লেখে 10 লক্ষ লোক হইছে। গাইবান্ধা গিয়া হেন বেলে 10 লাখ লোক হইছে। তো ফেসবুকের মধ্যে দেখলাম 10,21,000 না কয় হাজার যেন হই এলাকাত ভোটার। এর ভিতরে বেডি আছে না, বেডিরও হের ওয়াজ হইছে। কি আশ্চর্যের ব্যাপার, 10 লাখ বেলে হইছে। এই মিথ্যা কথা সুন্নিরা জানে? সুন্নিরা মিথ্যা কথা বলে না, আড্ডা যেমন তেমন দলিল দিয়া কথা কয়, মন গড়া কথা কয় না। আমার ঘরে কয় আমরা বাপ দাদার ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ছাড়তে পারি না। আমার বাপ দাদা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি কইছে, আমিও কই না। এটা বললে গুনাহ হইব, তুই ফাললে একটা দলিল দে। যদি দলিল দিতে না পারাস মুখটা বন্ধ করে রাখ, নাহলে জিহ্বাটা টাইনা ছিঁড়া ফেলাম। দলিলের বাইরে কোনো কথা চলবে না, ঠিক আছে? দলিলের বাইরে কোনো কথা চলবে না। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি তোর তো সুক্কা লাগে, এই চিটার মাস শেষে ইমামতি করে তুই যে বেতন নেস, এটা তো সব থেকে বড় বেদাত। নিস না বেতন, ওয়াজ করে তুই যেন টাকা নেস, এটা আরো বড় বেদাত। ফাজিল কোনানের হেলিকপ্টার দিয়ে ওয়াজ করতে যাস, এটা আরো বড় বেদাত। বন্ধ কর।
বেদাতের ফতুয়া দেশ, বেদাতের ফতুয়া দিলে বউয়ের কিল ছাড়া কপাল আর কিচ্ছু জুটতো না। বউ কই নেইব, কারণ মসজিদের ইমাম সাহেবের বেতন দেওয়ান বেদাত, ইমাম সাহেবের গ্যারামের তেনে খাওয়ানি বেদাত, মসজিদের জায়গাত হুজরা কইরা দেওয়ান বেদাত, ওই হুজরাত ইমাম সাহেব থাহন বেদাত। মসজিদের হুজরার জায়গা ইমাম সাহেব নিজে মালিকানা কিন্না লইতেইব, এই জায়গাত গড় নিজের করে লইতেইব, রান্না বান্না খাওয়া দাওয়া নিজের হইতেইব, তো রসুলের সুন্নত মোতাবেক সাহাবায়ে কেরামের সুন্নত মোতাবেক হইব। আপনি খান মানুষের বাদ, বেতনও নেন মানুষের, আবার মানুষের বাপ দাদারে কাফের বানানো চুক্তি লই আইছেন, তোর মতো ইমাম সাহেবের কিক দিয়া নেটওয়ার্কের বাইরে ফেলাই দিতেইব। একবারে কিক মেরে নেটওয়ার্কের বাইরে ফেলাই দিবে। বেকুব আপনারা এদেরকে চান্স দিবেন না, এরা খায় আপনাদের, পরে আপনাদের আবার আপনার বাপ দাদারই জাহান্নামে পাঠানোর চেষ্টা করে, ঠিক নেই? এদের দাওয়াতও বন্ধ, খানাও বন্ধ, বেতনও বন্ধ। যে কবে মিলাদে ইয়া নবী সালাম আলাইকা বেদা, তাহলে কবে জি হুজুর আমরা এটা মাইনা লইছি, তখন এটা কি তুইব, এটা বাদ দিতে হইব। ঠিক আছে হুজুর, ওই হাসানুর রহমান হোসেন নকশবন্দি ডাকাতে আইছিল, হেতে কয়ে গেছে এই ইমাম সাহেবের মাস গেলে বেতন দন বেদাত, মিলাদও বন্ধ, বেতনও বন্ধ। আর ইমাম সাহেবের বেলা খাওয়ান দন কইছে বেদাত, মিলাদও বন্ধ, খাওয়ানো বন্ধ। আপনার ম্যাডামরা বাইতে লই আইয়েন, আপনারা রান্দা টিন্দা খান, ইমামতি করেন, আমরা কোনো বেদাত টেদাত করতাম চাই না। কি থাকবো না ভাগবো, দিনও না রাইতে, রাইতে যাইব গা, কেউ জানি না দেখে। বাইর যায় যদি বউ রেখে, বউ আইয়া পড়ছি, ওকে আইয়া পড়ছো করে, আজকে হবাই মাসের হলো কয় তারিখ, 20 তারিখ, 10 দিন পরে না বেতন দিব, আজ গই আইয়া পড়ছো, ব্যাপারটা চাকরি ছেড়ে দিয়ে আইয়া পড়ছি। কে হ্যাঁ মিলাদের ইয়া নবী সালাম আলাইকা বেদাত কইছে, দিকে আমার কইছে বেতন দিত না, খাওয়ানো দিত না, তাই কাকির মাই পড়ছি। বউকে ভাই তোর গোলাম কথন কই নে, ও অতদিন তোর কেটা কইছে হাজারে ফতুয়া দিতি, ও অতদিন চাকরি করিয়া দুগা বেতন টেতন ভাইতি আনতি, ফোলা ভেন্ডি লইয়া খাইতাম, বাদাই মাও তো না খাইয়া মরণ লাগবো, বোর কিল খাবি, এই ছাড়া নসিবে কিছু জুটতো না। দুনিয়াত খাবি বোর কিল, আর কবর যাইয়ালো ফেরেশতারা যে কন্যাইব, আরে কোনি রে শেষা যাইয়া দেখ, তখন বুঝবি যে নকশবন্দি কি কইছিল, আল্লাহ আল্লাহ রসুলের কোরআন সুন্নাহ কি আছিল। বেকুব কোনানের মিলাদ পড়লে তোর তো খারাপ লাগে, তুই পড়িস না।